नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी सुधार आमार हैप्पी हैप्पी मन डेली ब्लग चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। ब्लगेर शुरूतेई गुरुजनदेर चरणे प्रणाम और छोटोदेरके बुक भरा भालोबासा दिए आमी आमार ब्लगटा एखान थेके स्टार्ट करछि। जारा आमार ब्लगटा आज प्रथम देखछो बा चैनेलटाई आजके प्रथम भिजिट करछो तादेर काछे एकटाई अनुरोध, ब्लगेर कोनो अंश जोदि एकटुओ भालो लागे थाके ताहले प्लिज एकटा लाइक करो, कमेंट करो और सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइलो। और जारा आमार पुरानो बंधु तारा ब्लगे प्लिज एकटा लाइक करो, তোমরা লাইক করলে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো দেখো মেয়েরা তো সব ব্যস্ততার মধ্যেও মেয়ে মানেই হচ্ছে ব্যস্ত জীবন। শুধু মেয়ে নয়, পুরুষ মানুষ তো আরও ব্যস্ত, কিন্তু হচ্ছে ছেলের মা প্লাস একজন হাউসওয়াইফ তাদের নিত্যদিনের কাজের জন্য একটু ব্যস্ত থাকে। প্লাস যে দিনগুলোতে আমাদের বাড়তি কাজ থাকে, বাড়তি অনুষ্ঠান থাকে, সেই দিনে আমরা একটু আরও বেশি তাড়াই পড়ে যাই, তাই না? তাই কাজের ফাঁকে আমাদেরকে যে বাড়তি ওকেশনগুলোকে অ্যাটেন্ড করতে হয় সেইগুলোর দিকেও মন দিতে হয়, প্লাস সংসারের কাজে প্লাস বাচ্চা সমস্তগুলোকেই দেখতে হয়। আর যারা তো বাইরে ওয়ার্কিং ওমেন আছে তাদের কথা তো আমি তুলনাই করছি না, তারা তো মানে তাদের জন্য হ্যাটস অফ, তারা কী করে বাড়ি প্লাস ঘর প্লাস বাইরে ম্যানেজ করে তারাই জানে। তো তাদের সাথে আমি পাল্লা দিতে চাই না, কিন্তু যারা করছে বাড়িতে আছো হাউসওয়াইফ তারাও কিছু কম যাও না। তো তাদের জন্যই বলছি তোমরা সবাই কিন্তু দশভূজা। তো চলো আজকে কিভাবে দিনটা শুরু করছি আর কিভাবে দিনটা হেসে খেলে পার করছি সেটা তোমাদের সাথে দেখাই। সকালে উঠে আমি বিছানাটা গুটিয়ে নিয়েছি। বিছানা গুটিয়ে নিলেও আমার একটা ব্যাপার হচ্ছে যে চাদরটা প্রত্যেক দিন সকালবেলায় আমি একদম ঝেড়ে ঝুড়ে পেরে নিই। কেন কি ঝেড়ে ঝুড়ে পেরে নেওয়াই চেষ্টা করি, একদম পরিষ্কারভাবে ফ্রেশভাবে আবার আমি পেরে দিই। আর সায়ন্তিক যেহেতু ঘুম থেকে ওঠেনি, প্রথমবার যখন আমি ঝাঁটটা দিচ্ছিলাম বাইরে তখন সে ঘুম থেকে ওঠেনি, তাই ঝাঁট দিয়ে আমি তারপর বিছানা গুটাতে এসেছি। তারপর হবে স্নান সারবো, তারপর পুজোর জন্য রেডি। তো স্নান সেরে চলে এসেছি রেডি হয়ে, একদম শাড়ি ঠাড়ি পরে আমি ফুল তুলছি। দেখো, তো আগের সপ্তাহের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জয় মঙ্গলবারের ব্রতর দিনটা। তো যেহেতু জ্যৈষ্ঠ মাস আর যারা যারা জয় মঙ্গলবারের ব্রত করো তারা নিশ্চয়ই জানবে, তাই আমিও বিয়ে হওয়ার পর থেকেই সংসার জীবনে নতুন পা দিয়েছি, তখন থেকে আমি জয় মঙ্গলবারের ব্রত করি। এই ব্রতটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন করতে, তো আমি এখনও পর্যন্ত 11-12 বছর যাবৎ করেই যাচ্ছি। তো দেখো, তাই আজকের দিনটাও হচ্ছে এই মঙ্গলবারের ব্রত পালনের দিন। ব্রত পালন করেছি সারা দিনটায়, তারপর মায়ের ব্রত কথা পড়ে দিনটা আমরা এভাবে শুরু করে তারপর হেসে খেলে বিকালে একটু ঘুরে ফিরে দিনটাকে শেষ করেছি। তো দেখো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। পুজো বলতে পুজোয় তো পুরোহিত মশাই ওখানে বসে পড়েছেন। তো এখানে আমি যে বাড়তি মন্দিরগুলো আছে, ষষ্ঠীতলা হনুমান মন্দির, বাবা ব্রহ্মদত্তর থান, সেগুলো এসে আমি ধূপ জেলে প্রণাম করে নিচ্ছি। তো চলো আমার সাথে বজায় থেকো তোমরাও। আর এখানে দেখো যে বাড়ির গোপাল আমাদের আছে, গপুকে ঠাকুরমশাই পুজোর শেষে গপুকে পুজো করে দিচ্ছেন। আমি একটু বাইরে এনেছিলাম, তখন উনি বললেন তোমার গোপালকে দাও, আমি পুজো করে দিই একটু। তো উনি তার জন্য গোপালকে একটু ফুল জল দিয়ে দিচ্ছেন। আর পুজো প্রায় আমাদের কমপ্লিট, কিন্তু এরপর একটু স্ত্রীরা মিলে একটু সিঁদুর মাখামাখি করবে, ব্যাস তারপর একটু পাঠ হবে পুজোর।
আর পুজো শেষে আমি আগের বারও যেরকম ব্রত কথা পড়েছিলাম সেরকম সকলকে ব্রত কথা পড়ে শোনাচ্ছি। মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা যে উনি আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমি কোনো কিছু মাথায় না নিয়ে এনে মায়ের ব্রত কথা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করছি, মাকে স্মরণ করে, যেন মা সকলকেই ভালো রাখে। যতগুলো এখানে মহিলারা বসে আছেন, বাড়ির বউ বা বাড়ির মেয়েরা যারাই বসে আছে না কেন, তারা সবার বাড়ির মঙ্গল কামনার জন্যই এখানে এসেছেন। তাই তাদের কাছে কিন্তু অসীম শক্তি আমি মনে করি, যে তারা সারাদিন এইভাবে প্রায় সকাল 8টা থেকে 12টা বেজে গেল, এখনও পর্যন্ত তাদের এতটাই ধৈর্য। আর পুজোর শেষে সবাইকে প্রসাদ দেওয়ার পর, ছেলেকেও প্রসাদ দেওয়ার পর, মাসি ছিল, মাসিকে প্রসাদ দেওয়ার পর আমি এখানে একটু সুজি খেতে বসেছিলাম দুপুর টাইমে। কেন কি এতটাই পুজো করতে আজ টাইম হয়ে গেছিলো, সময় লেগে গেছিলো, যে আর বাড়তি কিছু বানানো হয়নি। তবে হ্যাঁ, আমরা মঙ্গলবারে মুড়ি যেহেতু খাওয়া যায় সেহেতু মুড়ি খাবো দুপুরবেলায়। মা ঘুগনি এনে দিয়েছে, তাই ঘুগনি খাবো, একটু বিকাল টাইমে খেয়ে নেবো। আর সকালে দেখো, যেহেতু পুজোর ওখানে প্রচুর সিঁদুর পরানো, গালেও সিঁদুর দিয়েছে সবাই, বৌদিরা যেহেতু ছিল, আমার বৌদি হয় আমাদের যারা, তাই একটু ভালোবেসে গালেও সিঁদুর দিয়েছিল। তো সেগুলো আমি বসে বসে মুছে নিচ্ছিলাম। এরপর আমি একটু যখন বিকাল বিকাল হয়ে আসছে তখন আমি একটু ঘুগনি মুড়ি খেয়েছিলাম। মা ঘুগনিটা বানিয়ে এনে দিয়েছিল আজকে, আর তার সাথে মা পরোটাও করে এনে দিয়েছিল। তো যেহেতু মুড়ি খাওয়া যায় তাই এক টাইম মুড়িটা মেখে আমি খেয়েছিলাম। মুড়ি আর একটু চিড়ে প্রসাদটা নিয়ে আমি মেখে খেয়েছিলাম। তারপর একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার আগে ছাদে যে কাপড়গুলো আছে সেগুলো নিয়ে আসবো, কেন কি আমি এদিকে বিছানা ঠিকঠাকভাবে গুছিয়ে গেছিলাম, কিন্তু মাসি এসে সব বিছানায় চাদর, বালিশের ওয়ার এগুলোকে কাচার জন্য সব বের করেছিল। তাই সেগুলোকে আমাকে ছাদে থেকে নিয়ে আসতে হবে, যেহেতু বেলা গড়িয়ে আসছে। আর সায়ন্তিক একটু রেস্ট করবে, ও সকালে দেরি করে উঠেছে তাই ঘুমাবেও না। তো দেখা যাক, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি। মাসির মন হয়েছে, তাই দুটো রুমের মধ্যেই যে চাদরগুলো ছিল সব একসাথে বের করেছে, বালিশের ওয়ারগুলোও বের করেছে একসাথে। আজকে সব কাপড় মানে যত পেরেছে সব কেচেছে, যেহেতু মাঝে দুদিন একটু মেঘলা ওয়েদার ছিল, তাই রোদটা ভালোভাবে উঠেছে আজকে, একদম চড়া রোদ। আর পাশে দেখো যে নিম গাছটা আছে, নিম গাছে এত সুন্দর হাওয়া দেয়, মানে সত্যি করে আমাদের যদি নিম গাছে হাওয়া আসে না, তাহলে জানলা খুলে রাখলে আমাদের আর ফ্যানের দরকার হয় না, এত সুন্দর হাওয়া আসে। তো এই নিম গাছের হাওয়া দিচ্ছিল, সেই জন্যই রোদের মধ্যে কাপড়গুলো তোলা যাচ্ছিল, তা না হলে হয়তো রোদে পা দিয়ে দাঁড়ানোও যেত না। তো চাদরগুলো আজকে কাপড় ঠিক ছিল না, কিন্তু সব বালিশের ওয়ারগুলো আর চাদর এইগুলো মিলেই আর কি প্রচুর হয়ে গেছিলো। তো এগুলো আমি তুলে নিচ্ছি। আর এখানে নিচে যে জামা কাপড়গুলো পরে আছে এগুলো আমি এর সাথে তুলব না, এগুলো যেহেতু পরবার জন্য জামা কাপড় স্নান করে, তাই এগুলো আমি পরে তুলে নিয়ে যাব। আর এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে বালিশের ওয়ারগুলো, আরও যে সমস্ত বালিশের ওয়ারগুলো ছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না, মাটির মধ্যে মানে ছাদের মধ্যে চারিদিকে হয়ে গেছিলো। আমি নিচে নেমেও আর খুঁজে পাইনি কিছু কিছু জিনিস, তো এগুলো আমি আবার পরে এসে নিয়ে গেছি। আর শুধুমাত্র এই আমার একটা নাইটি ছিল আর ছেলের একটা জামা ছিল, বাস এইটুকুই ছিল। এটা নিয়ে আমি একদম নিচে চলে যাব, তারপর একটু রেস্ট করব। তারপরে বিকালে ছেলে একটু খেলা করবে, একটু খেয়ে দিয়ে পড়তে বসবে, তারপর রাতের আবার পালা, দেখা যাক কি হয়। তো পুরো ভিডিওটা আমি একদম রাত পর্যন্ত কন্টিনিউ করব না, তবে যতদূর পারছি ততদূর এখানে শেয়ার করার চেষ্টা করছি। আর ছাদ থেকে যে চাদরগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখানে বিছানার মধ্যে আমি আবার পেরে দিচ্ছি। আর বালিশের যে ওয়ারগুলো আছে সেগুলো শুধুমাত্র মাথার বালিশের ওয়ারগুলো আমি পরিয়ে নেব, কেন কি হাতের যেগুলো পাশ বালিশ আছে সেই বালিশের ওয়ারগুলো আমি পরাতে পারি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা হয় সেই বালিশের ওয়ারগুলো পরালে। কেউ যদি আসে তখন তাকে বলবো পরিয়ে নিতে। আমি এখানে চাদরটা ভালোভাবে পেরে নিচ্ছি, তারপরে একটু রেস্ট করে নেব।
আর এর মাঝে সায়ন্তিকের ভাত খাওয়া হয়ে গেছিল। আজকে মা খাইয়ে দিয়েছিল ভাতটা, যেহেতু আজকে আমি উপোস করেছিলাম। উপোস বলতে মঙ্গলবারের ব্রতর জন্য আমি বললাম যে আমি আর কোনো নিরামিষ ছাড়া কিছু হাত দিচ্ছি না, তো তুমি খাইয়ে দাও। তো মা খাইয়ে দিয়েছে। ও নিজে খেতে পারে, তবু বলে যে আমি নিজে খেলে নাকি ওর পেট ভরে না, কাউকে না কাউকেও খাওয়া করাবেই, এরম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে সারাদিনটা দেখো কেমনভাবে পার করলাম। একটু রেস্ট করব, তারপরে বিকাল টাইমে আমরা বাইরে এসে একটু ঘোরাঘুরি করব আর বাচ্চারা খেলবে। ব্লগের কোনো অংশ যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তো অতি অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর একটা বাচ্চা দেখো ওখানে পা দুলিয়ে দুলিয়ে পাঁচিলের মধ্যে খেলছে। কি বলবো, এটা তো ওদের প্রত্যেক দিনের কাজ, যেমন খুশি তেমনভাবে খেলে। তো বন্ধুরা, ব্লগটা আমি আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। জি টাকা একবার জি।